হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমরা আলোচনা করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর দ্বিতীয় শ্রেণীর একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। সকলকে ভিডিওটি শুরু করার আগে বলবো, ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো, শেয়ার করতে একদম ভুলো না। শুরু করছি আজকের ভিডিও। একের দাগে বলেছে, ছুটি কবিতার শূন্যস্থান পূরণ করো। যেখানে যেখানে শূন্যস্থান আছে সেখানে সেখানে আমি লাল রঙের দিয়ে অক্ষরগুলি লিখেছি। দেখো, লিখেছে এখানে যে আজ আকাশের পাখির খোঁজে মেঘে মেঘে বনে বনে দোয়েল শালিক সবুজ পাতার টিয়ে গান গান যায় মনে মনে। শূন্যস্থানটি পূরণ করে দেওয়া আছে। অবশ্যই সকলকে বলবো ছুটি কবিতাটি মুখস্থ করে রাখবে। তারপরে আসছি আমরা দ্বিতীয় নাম্বারে। এখানে দ্বিতীয় নাম্বারে বলেছে বিপরীত শব্দ লেখো। যেমন বলেছে কতে তফাৎ লিখবে মিল, বলেছে খ নাম্বার উপযুক্ত লিখবে অনুপযুক্ত, গতে বলেছে খোলা লিখবে বদ্ধ, তারপরে ঘতে বলেছে দূর লিখবে নিকট। এই ছিল বিপরীত শব্দ। তিনের দাগে বলেছে বাক্য রচনা লেখো। কতে বলেছে হাতি লিখবে হাতি অনেক বড় পশু। খতে বলেছে স্বাধীনতা দিবস লিখবে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাহলে বাক্য রচনা পূর্ণ হয়ে যাবে। তারপরে নাম্বার 4-এ বলেছে টিক দা কারেক্ট অ্যালফাবেট। এখানে সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন বা দাগ দিতে হবে। এখানে আমি দিয়ে রেখেছি অলরেডি। এ নাম্বারে বলেছে আই এম ইন ক্লাস 2। নাম্বার বি বলেছে দে আর প্লেয়ার্স। সি বলেছে দ্যাট ইজ এ বার্ড। নাম্বার ডি বলেছে ইউ আর এ ব্রেভস গার্ল। নাম্বার সি বলেছে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড। এইভাবে তোমাদের কমপ্লিট করতে হবে। একবার দেখে নাও সঠিক উত্তরগুলি। সকলকে বলবো একটু খাতার মধ্যে লিখে নিয়ে তারপর মুখস্থ করবে। এতে তোমাদের মুখস্থ করতে এবং সুবিধা হবে এবং পরীক্ষার সময় খুঁজতে হবে না। নাম্বার 5-এ বলেছে মেক এ সেন্টেন্স ফ্রম দ্য টেবিল। এ পাশে দেখো মোবাইল স্ক্রিনের বা পাশে কিছু অ্যালফাবেট দিয়েছে, মাঝখানে কিছু দিয়েছে এবং সাইডে কিছু দিয়েছে। এগুলো দিয়ে তোমাদের অক্ষর তৈরি করতে হবে, অর্থাৎ বাক্য রচনা ইংরেজিতে করতে হবে। এ নাম্বারে যেমন বলেছে আই অ্যাম এ স্টুডেন্ট। নাম্বার বি বলেছে হি ইজ এ বয়। নাম্বার সি বলেছে শি ইজ এ গার্ল। বাস এতটুকুই। তারপরে নাম্বার 6-এ বলেছে মেক মিনিংফুল ওয়ার্ড। এখানে ছবি দেওয়া আছে দেখো গাজরের এবং দেওয়া আছে আর ও টি। তাহলে কি লিখতে হবে? আমাদের লিখতে হবে মিনিংফুল ওয়ার্ড হবে ক্যারোট। ক্যারোট কথার অর্থ গাজর। তারপরে নাম্বার বিতে বলেছে এখানে একটা প্রজাপতির ছবি দিয়ে লিখেছে ফ্লাই, লিখবে বাটারফ্লাই। বাটারফ্লাই কথার অর্থ হলো আমাদের প্রজাপতি। নাম্বার 7-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যেমন কয়ের দাগে বলেছে সাপ লুডু খেলার ছক্কায় কত পড়লে শুরু হয়। এখানে এই ছক্কাটায় হবে লিখবে তোমরা 1 পড়লে, অর্থাৎ পুট পড়লে আমাদের সাপ খেলা লুডুতে শুরু হয়। নাম্বার খ বলেছে জানুয়ারি মাসের মোট কত দিন, লিখবে 31 দিন। লিখবে 31 দিন। তারপরে ইংরেজি বছরের সপ্তম মাস কোনটি, লিখবে জুলাই মাস। লিখবে জুলাই মাস। তারপরে ঘ বলেছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়, লিখবে ভাজক বলা হয়, তাকে ভাজক বলা হয়। 8 নাম্বার বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো যাতে সব দিক দিয়ে যোগ করলে যোগফল একই হয়।
এখানে করে দেওয়া আছে, মানে এমনভাবে করতে হবে যেন সব পাশ থেকেই তোমাদের একই হয়। যেমন দেখো 3 আর 7 যোগ করলে হবে আমাদের 10, 10 আর 2 যোগ করলে হবে 12। নিচের দিকে আসো, 3 আর 5 যোগ করলে হয় 8, এবং 8-এর সাথে যদি আমি 4 যোগ করি তবুও আমার হচ্ছে 12। এখানেও আমার 12 আসছে, 1 2 12, এখানেও আমার 1 2 12 আসছে, এবং এখানটা তো আমাকে 1 2 12ই করতে হবে। তাই দেখো 4 এবং 6 দিয়ে যোগ করি হবে আমার 10, এবং 10 আর 2 দিয়ে যোগ করি তাহলে হবে 12। এভাবে আমাকে কমপ্লিট করতে হবে, যেটা করে দেওয়া আছে। তারপরে 9 নম্বরে বলেছে সকাল 6টার সময় ঘড়ির কোন কাঁটা কোন ঘরে থাকে একটি ঘড়ি এঁকে দেখাও। এখানে একটি ঘড়ি আর্ট করে 6টা বেজেছে সেটা তোমাদের দেখাতে হবে। এই আজকের ভিডিও এবং নমুনা প্রশ্ন এবং তার উত্তর আগামীতে আবার আসবে। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করে রাখবে। আজ এখানেই শেষ করছি। টাটা।